এরা মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ও বাবারা, বন্ধুরা গো, এই জন্য আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন, ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানুষেরা রে, সেদিন এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে, আবার আগের কথাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই আকাশটাকে বিদীর্ণ করে দিবে রে, আকাশটাকে যখন ভেঙে দিবেন, এরে মুসলমান বাবারা, এমনকি আকাশের মধ্যে যত তারকারাজি, সকল তারকারাজি গুলো সবগুলো জমিনের মধ্যে খসে পড়ে যাবে, সবগুলো টুকরা হয়ে পড়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবারা ভাইরা, ওই যে সমুদ্র নদী নালাগুলো আছে, এই পৃথিবীর যত সমুদ্র আছে, সব সমুদ্রগুলো সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তর্জন গর্জন শুরু হয়ে যাবে গো। সমুদ্রের পানিটা এমন উঁচু ভাবে তর্জন গর্জন শুরু করে দিবে, উদ্বেলিত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবারা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, এরপরে আল্লাহর হুকুমে জমিনের ভিতরে যা কিছু আছে রে, ওই কবরের ভিতরে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বের হয়ে যাবে, সব কিছু বের হয়ে যাবে, আল্লাহর সামনে তখন হাজির হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা রে, কেমন হবে জানুনি? কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা এমন কঠিন হবে গো। আল্লাহ জন্য বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ও জগতের মানুষেরা রে, ওই দিনটাকে ভয় করো, যেদিন ওই কিয়ামতের কঠিন বিপদের দিনে তোমার আপন ভাই তোমার কাছ থেকে পলায়া যাবে, তোমার পরিচয় দিবে না। এ জগতের মানুষেরা রে, শুধু কিন্তু এইটুকু নয়, এরপরে আল্লাহ বলেন, ওয়া উম্মি ওয়া আবি। ও জগতের মানুষেরা রে, ভাই পলায়ন করবে এইটুকুই কিন্তু শেষ নয়। আপন মা, যেই মায়ের পেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম, ওই মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা স্মরণ থাকবে না। এমন কি যেই বাবা রে নিজে ভালো জুতা ব্যবহার করে না, সন্তানরে ব্যবহার করায়, নিজে ভালো পোশাক ব্যবহার করে না, সন্তানরে করায়। কথা বলেন ঠিক না বেঠিক? মার কাছে গিয়া দাঁড়ায়া ডাক দিবে, রে আম্মা গো, আমি আপনার সন্তান, 1 দিন আর 2 দিন না গো, 10 মাস 10 দিন আপনি আমারে গর্ভে রেখেছেন। ও মা, কত কষ্ট দিয়েছি মা, এই 10 মাস 10 দিন কত কষ্ট দিয়েছি, পেটের মধ্যে কত লাথি দিছি, গুতা দিছি গো, হাঁটু দিয়া গুতা মারছি। আজকে এই কঠিন বিপদের সময় মা গো, একটা মাত্র নেকের কারণে জাহান্নামে জ্বলা লাগে, পারবেন নি? একটা নেক দিয়া দয়া দেখাতে পারবেন নি গো মা? মা, আমি আপনার সন্তান। রে মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন বর্ণনা দেয়, আল্লাহর নবী বলেন, ওই দিন মা তার সন্তান চিনবে না,
মা ডাক দিয়া বলবেন, কে রে? আমার সন্তান বলে তুমি নিজেকে পরিচয় দাও। আমার সন্তান ছিল কি ছিল না আমার এই খবরই নাই, সব ভুলে যাবে, ভুলে থাকবে। এরে বাবা বন্ধু, এই কথাটাও কিন্তু আমার নয়। এ বাবারা, এটাও কোরআনের সূরা হাজ্জের প্রথম দিকে। ও বাবারা বন্ধুরা, বর্ণনা আসতেছে, লক্ষ্য করেন। মা ডেকে বলবেন, আমার সন্তান ছিল কি ছিল না এটাই আমার মনে নাই, আমি নাফসি নাফসি করতেছি। এরপরেও যদি তুমি আমার সন্তান বলে পরিচয় দাও রে, যদি পারো, আজকে আমি জানি না আমার সঙ্গে না জানি কেমন ব্যবহার হবে। আমার সন্তান যদি হয়ে থাকো রে, পারলে তুমি আমার একটা নেকি দিয়া উপকার করে দাও। মা চিনবে না, পরিচয় দিবে না, সন্তান আবার স্মরণ করায় দেয়, আম্মা গো চিনেন নাই গো, আমি খাবার না খাইলে আপনিও খাবার খাইতেন না। বাবা দৌড়ানি দিলে পিছনের দরজাটা খোলা রাখতেন, কখন আমি আসবো। ও মা, আজকে বুঝি সেই কথা আপনার স্মরণ নাই গো, কেমনে পারেন গো, একটা নেকি না দিয়া বিদায় কেমনে করেন, কেমনে পারেন? এ বাবারা বন্ধুরা, মা সেদিন একটা নেকি দিবে না, এরপরে চলে যাবে উনার বাবার কাছে। কোরআনের বর্ণনা অনুপাতে বাবার কাছে গিয়া ডাক দিয়া বলবেন, আব্বা গো, আমি আপনার সন্তান, একটা মাত্র নেকের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, একটা মাত্র গুনাহ করেছি এই জন্য জাহান্নামে জ্বলা লাগবে। একটা নেকি যদি দেন গো, আল্লাহ তৈরি জান্নাতি মেহমান হতে পারি। ওগো আব্বা, পারবেন নি? একটা মাত্র নেকি দিয়ে আমারে সহযোগিতা করতে পারেননি। ওই দিন কিয়ামতের কঠিন বিপদের সময় আমার আল্লাহ বলেন, বাবা পরিচয় দিবে না। বাবা সেদিন ডাক দিবেন, আমার সন্তান ছিল কি ছিল না মনেই নাই, ভুলে গেছি, আমি বিয়ে করছিলাম কিনা এটাই আমার মনে নাই। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রকম্পিত হবে, কাঁপন দিবে, ঝুঁকুনি দিবে, নাড়া দিবে। আরেক সূরার প্রথমে বলছেন আল কারিয়াতু মাল কারিয়া, যখন খটখটানি শুরু হয়ে যাবে। আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি কি জানেন সেই খটখটানিটা কি? সুবহানাল্লাহ বলার মন চাইলো না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন প্রকম্পিত হবে পৃথিবী, যখন কাঁপন দিবে, ঝুঁকুনি দিবে, সেই সময়কালের অবস্থানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ বলেন, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ও পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীটা যখন প্রকম্পিত হয়ে যাবে, কম্পন যখন শুরু হবে গো, ওই পরিস্থিতিতে কেমন হবে? জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন তার পেটের ভিতরে রাখবে না। এই জমিনের ভিতরে যা আছে কোনো কিছু জমিন রাখবে না গো, জমিনের ভিতরের সব কিছু জমিন বাহিরে ছেড়ে দিবে। একটা জবানও বন্ধ নয়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান বাবারা গো। এরপরে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মালা, ও পৃথিবীর মানুষেরা রে, এই যে জমিন এমন করবে, সব কিছু বাহির করে দিবে, ওই সময় মানুষগুলো বলতে থাকবে, জমিন রে
কি হইল রে, তুই কেন এমন করিস, তোর সব কিছু কেন বাহির করে দিস? জমিনকে যখন জিজ্ঞেস করবে, মানুষ যখন বলবে, ওই দিন মানুষগুলো এই কথা যখন বলবে, এরে মুসলমান বাবারা, জমিন কেন এমন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বর্ণনা দিয়ে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। ও পৃথিবীর মানুষেরা রে, ওই দিন শুধু জমিন বাহির করে দিবে এমনটা নয়, এই জমিন আপনার আমার জীবনের যা কিছু করলাম, এরা পৃথিবীর মানুষেরা রে, যা কিছু করা হবে সব কিছুই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন হয়ে যাবে গো মুহাদ্দিস, বর্ণনাকারী হয়ে যাবে। কিসের বর্ণনা দিবে রে? এরে বাবারা, বন্ধুরা, তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানোনি জমিনের বৃত্তান্ত মানে কি? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা, তোমরা কি জানোনি এই জমিনের বৃত্তান্ত, জমিনের বর্ণনা মানে কি জানোনি? সাহাবা কেরাম জবাব দেয়, নবী গো, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই জমিনের বৃত্তান্ত দেওয়ার মানা হলো, জমিন সেদিন বলে দিবে কোন ব্যক্তিটা, এই এলাকার বুরুন্ডা এলাকার কোন মানুষটা ফজরের আগে ঘুম থেকে উঠে যায়, পুরুষ মানুষ মসজিদে গেছে নামাজের জন্য, আবার রাত্র 12টার পরে কোন মানুষটা ওয়াজ মাহফিলের ভিতরে আসছে, এই বর্ণনাটা দিবে। শুধু এইটুকুই দিবে এমন না গো, আবার এমন মানুষ আছে মুখ বাঁধিয়া মহিলার নাচ দেখার জন্য যায়, এইরকম আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, এই জমিনের বৃত্তান্ত বলা মানে হলো রে, কোনো কিছুই বাদ দেওয়া হবে না, সব কিছুর বর্ণনা দিবে। শুধু এইটুকু নাই, কোন জায়গায় দাঁড়ায়া সিগারেট খাইছেন এটার বর্ণনা দেওয়া হবে, কোন জায়গায় দাঁড়ায়া সেন খুল্লা প্রস্রাব করছেন এটাও বর্ণনা দেওয়া হবে। এমন কোনো জিনিস নাই রে, সব কিছুর বৃত্তান্ত দিবে জমিন, কারণ জমিন রে হুকুম দিবেন যিনি তিনি কে? সম্মানিত উপস্থিতি, শুধু কিন্তু এটুকু না, আল্লাহ কামুল হাকিমিন আরো বলছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা। ও পৃথিবীর মানুষেরা রে, জমিন কেন এমন ভাবে বর্ণনা দিবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমার জবান বন্ধ, তোমার কথা বলার দরকার নাই রে। ও রহিমুল্লাহ, সলিমুল্লাহ, আব্দুল করিম, আবুল কালাম, কামাল উদ্দিন, যারাই আছো সবার জবান আল্লাহ বন্ধ করে দিবে। শুধু জবান বন্ধ করবে তা না, জবান বন্ধ করে দিয়ে বলবে তোমার কথা বলার দরকার হবে না। এখন জমিন রে জিজ্ঞেস করবে, ও সলিমুল্লাহ, তুমি যে বিল্ডিং বানিয়েছো, এই বিল্ডিং এর ভিতরে তুমি কি করো? ডিশ লাইন দিয়া তুমি এমন চ্যানেল দেখো, যেই চ্যানেলের ভিতরে তুমি নাচ গান দেখো, এটাও সেদিন বর্ণনা দিবে ওই রুমের ভিতরের জায়গা। বাসার কথা শুনি, জুড়ে বলেন, কথা আমার না আল্লাহ, সব বর্ণনা দিবে। কত কঠিন এবং ভয়াবহ জায়গা।
এমন কোনো কিছু নাই, সব কিছুর যেহেতু বর্ণনা দিবে রে। এই পৃথিবীর ভিতরে ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজ যদি করা হয়, ও মুসলমান বাবারা, ওই মানুষটার জন্য আল্লাহর ফেরেশতারা তাদের জন্য সুস্বাগত জানায় আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানায়া দিবে। এরপরে আল্লাহ বলতেছে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। শুধু এমন নয় রে, ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় ওই মাঠের মধ্যে মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে উঠবে, মাঠের মধ্যে চলে যাবে, কারণ তাদের কৃত কর্ম সেদিন দেখানো হবে। যা যা যে যা করবে সবকিছু দেখানো হবে সেদিন। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু দেখানো হবে, কোনো কিছু বাদ নাই। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। ও পৃথিবীর মানুষেরা রে, যেই মানুষ অনুপরিমাণ নেক করবে, অনুপরিমাণ নেক, ওই অনুপরিমাণ নেকটাও সেদিন সে দেখতে পাবে। وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره। আবার অনুপরিমাণ গুনাহ যদি করা হয়ে যায় রে, অনুপরিমাণ সেই গুনাহ সেদিন সে দেখতে পাবে। এই হলো তেলাওয়াতকৃত সূরার অনুবাদ, পাশাপাশি দুই একটি আয়াতের ব্যাখ্যা। এখন আসেন হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথার ঘোষণা দিয়েছেন, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, এমন একটা সময় তোমাদের সামনে আগমন করবে, যেই সময়কালে ওই জমিনের যা কিছু রূপা, স্বর্ণ, হীরা, জহরত, গুপ্ত ধন সব কিছু যখন বের করে দিবে, জমিন তার পেটের ভিতরে রাখবে না। সব কিছু যেদিন বের করে দিবে, সেই দিনটার নাম হলো কিয়ামত। সেই দিনটার নাম কি? জুড়ে বলেন, সেই দিনটার নাম কি? কিয়ামত। ওই কিয়ামতের মাঠের মধ্যে যখন মানুষগুলো দাঁড়াবে, সব কিছু যখন বের করে দিবে, ওই বের করে দেওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি যিনি যাকে হত্যা করা হয়েছে, কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে সে জানে না, সেদিন সে বলবে, আরে এই সম্পদের জন্যই আমাকে হত্যা করা হয়েছিল, ভিন্ন কোনো কারণে নয়। আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, মানুষ ধন সম্পদের নেশায় একজন আরেকজনকে হত্যা করে কি করে না? রাস্তাঘাটে আটক করে দিয়া চোর ডাকাত এরাও অন্য মানুষকে হত্যা করতেছে। এই হত্যাকারী সেদিন সেও বলবে, আহারে এই সম্পদের জন্যই তো আমি হত্যা করেছিলাম। সবকিছু সে প্রকাশ করে দিবে। এরপরে এইটুকু নয়, চোর দাঁড়াবে, চোর দাঁড়ায় বলবে, আহারে এই সম্পদের জন্যই তো আমার হাত কাটা গিয়েছিল, কারণ চুরি করতে গেছিলাম, চুরি করতে যায় ধরা খাইছি, শরীয়তের আইন ইসলামের রুল অনুপাতে আমার হাত কাটা হয়েছে, এজন্যই আমার হাত গেছে। এই রকম ভাবে প্রত্যেকটা মানুষ তার অপরাধের কথা স্বীকার করে করে বলবে। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, আত্মীয় স্বজন যারা তাদের আত্মীয়র বন্ধন ছিন্নকারী, এরকম লোক আসেনি, মনে হয় সম্ভবত বুরুন্ডা নাই, আওয়াজে তো বোঝা যায় নাই, না থাকলে আলহামদুলিল্লাহ, না ওই থাকতো। আত্মীয় স্বজনরে দেখে না এরকম মানুষ আছে? দেখে না, দেখে না। এক ভাই লন্ডন থাকে, আরেক ভাই দেশের বাড়িতে রিক্সা চালায়, আসেনি? এক ভাই কি লন্ডন থাকে, কোটি কোটি টাকার মালিক, আরেক ভাই কি চালায়? এই ভাইয়ের খবর নেয় না, এরকম আসেনিও?
আবার এমন লোক আছে দেখবেন বড় ভাই মোটামুটি বালা শিক্ষিত আর ছোট ভাই মূর্খ। এই মূর্খ বেচারা বলতেছে যে আয় তুই একটা টিপসই দিলাইস। কিসের টিপসই দিতাম বলে এইটা তোর বুঝার দরকার, আমি তোর ভাই না, আমি কি আর তোর ভালোটা বুঝি না? নিয়া টিপসই নিয়া হের যা সম্পদ আছে সব নিচে গায়। আসেনি? জোরে কয় না আসেনি? আসবে আলোচনাতে। এরপরে দেখবেন আপন বোন, বাবার সম্পদ, সেই সম্পদের অংশ আল্লাহ আইন বানাই দিছেন, রসুল আইন বানাই দিছেন। সুতরাং বাবার সম্পত্তিতে মেয়ের হক আছে না নাই? কিন্তু ভাই তার বোনের হক দেয় না, এরকম কিছু ভাই আমাগো সমাজে আসেনিও? কম না বেশি? বাবারে বাবা, এ আবার কয় কি জানেননি, তোরে বছরে আনি না, আয়র নয়র করাই না, কাঁড়াল সিরা দেই না, কথা কয় না? আসেনি? তুই সম্পদ খুঁজস কে রে? বাপের বাড়ির সম্পদটা তুই কি করতি? নাউজুবিল্লাহ কইতেন না? বাবার বাড়ির সম্পদের হকদার বানাইছেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আমার একটা বদ অভ্যাস আছে, শ্রোতা কথা না বললে ওয়াজ করতারি না। ওয়াজ মানে বুঝার বিষয়, ঠিক না? এখন আমি কথা বললাম, আপনারা যদি বুঝা যদি কোনো জবাব না দেন তো বুঝা গেল আপনারা বুঝেন না। আর শীতের রাত, জবান একবারে বন্ধ রাখলে হবে না, ঘুম আসবে। ঘুমও ভাঙানোর দরকার, আওয়াজও দেওয়ার দরকার, সোয়াবও নেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো ইলেকশনের মাঠ না, এই জন্য ফাঁকে দেওয়া অনেকে উঠাইছে না। হেরার হিসাব হইলো হুজুর ঠান্ডা লাগে, যদি না উঠে দেন আল্লাহর ক্যামেরাত কিন্তু ঠিকই ধরা পড়বে, ঠিক না বেঠিক? একটা হাতও যেন নিচে না থাকে, সবাই হাত উঠান, একটু হাত উঠায় জুড়ে বলেন আল্লাহু আকবার। ঠান্ডাটাও গেছে, ঘুমটাও যাইতো, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারা, বন্ধুরা গো। এমন একটা কঠিন বিষয় ও বাবারা বন্ধুরা, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ভেঙ্গে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, 84 নং সূরা, 84 নং সূরা, সূরা আল ইনশিকাক, এই সূরার প্রথম থেকে 5 নং আয়াতের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন সেই ভয়াবহতার কথা তুলে ধরেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বাবারা বন্ধুরা গো, আমার কথাগুলো আমি বলি না, মহান আল্লাহ বলেন, যখন ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে রে, আকাশটা যেদিন ভেঙ্গে যাবে, আকাশ আকাশের ভাবে থাকবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আকাশ বিদীর্ণ হয়ে যাবে গো। শুধু এইটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান বাবারা গো, এমন কি আল্লাহ যখন নির্দেশ দিবে রে, আকাশ আল্লাহর নির্দেশ পালন করার জন্য সঙ্গে সঙ্গে তার আকাশ, তার স্তরগুলো ভেঙ্গে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ কামুল হাকিমিন ওই আকাশটাকে এমন উপযোগী করে এটাকে সৃষ্টি করেছেন, একটা জবানও বন্ধ নয়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কিন্তু এটুকু নয় রে মুসলমান বাবারা, এরপরে আল্লাহ বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রে মুসলমান, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্প্রসারিত করে দিবেন, বড় করে দিবেন। এই পৃথিবীর ভিতরে সমুদ্র আছে না নাই?
নদী নালা আছে না নাই? সব নদী নালাইগুলা সব ভেঙ্গে দিবেন, সব কিছু সমপরিমাণ করে দিবেন। শুধু এইটুকু নয় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর ভিতরে জায়গায় জায়গায় বড় বড় পাহাড় আছে না নাই? পাহাড় পাহাড় আসেনি? কেন দিছেন? হ্যাঁ, ওয়াজ তো শুনি, মনে রাখি না। এই পাহাড় কেন দিছেন আল্লাহ? আপনারাও এই ওয়াজ শুনছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছেও শুনছেন। এই প্রত্যেকটা পাহাড় দিছেন আল্লাহ পেরেক বানায়া, এই জমিনের উপরে পেরেক বসায়া দিয়েছেন, জমিন যেন নড়াচড়া করতে পারে না। এই পাহাড়গুলো সবগুলো হলো পেরেক। এই পৃথিবীটাকে পেরেক মেরে এমন একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন, যেই মহান রব সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে তুলার মতো তুলে, যেগুলো ওই তুলাগুলোকে দুললে যেমন এগুলার একটা আকার উপরের দিকে উঠতে থাকে, যেগুলাকে আমরা এই চোখ দিয়ে পরবর্তীতে আর দেখি না। কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম তুলার মতো দুললে যা হয়, ওই রকম ভাবে পাহাড়গুলো ভেঙ্গে তুলার মতো এইভাবে সবগুলো উড়ে যাবে, সবগুলো সমতল ভূমি বানায় দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? থাকবে না কিছুই। কিন্তু বাহাদুরি কিসের করি? আমরা যে জমিনের উপরে আছি, এই জমিনের উপরে এক একজনের বাহাদুরি তাকাব্বুরি দেখলে আর মনে এমন মনে হয় যে এই লোক মনে হয় পৃথিবীর থেকে যাইতো না। কথা ঠিক না ঠিক? এমন মনে হয়। আরে যত সুন্দর হন, যত কালো হন, যত ধনী হন, যত বাহাদুর হন, সকল বাহাদুরদের এই মরণ আছে না নাই? না মরণ থেকে বাঁচতে পারবেন? বাঁচার কোনো পথ আছে? যেহেতু মরণ থেকে বাঁচার কোনো পথ, সুতরাং ওই কিয়ামতের মাঠে কিন্তু যাওয়া লাগবে। আমগো দেশের বাঙালি কিছু আছে বড় চালাক, আসেনি? জুড়ে কয় না আসেনি? হ্যাঁ, এয়ারপোর্টের ভিতরে যায়, হ্যাঁ চিন্তা করে যে দেখি আমি নি এয়ারপোর্টের ভিতরে নি বিমানও নি কোনো রকম লুকায় টুকায় নিয়ে উঠতে পারি, আসেনি? আরে বাঙালি তো এমন চালাক, এমনও বাঙালি আছে আপনার সৌদি আরব যায় উমরার ভিসা লাগায়া, হ্যাঁ উমরার থেকে গিয়া হ্যাঁ নিয়ত কইরা যায় কি বাংলাদেশ থেকে নিয়ত কইরা যা, মূলত উমরার লাগি যা না, হ্যাঁ পয়সা কম দিয়া উমরার মধ্যে যায়া হ্যাঁ নিয়ত কইরা যা, উমরাতে যায়া কোন রকম চুরিদারি কইরা ওখান থেকে অন্য কোনো জমগা। আসেনি? জুড়ে কয় না আসেনি? অবাস্তব কথা বলি না মুসলমান, বাস্তবতা এবং সাক্ষাৎ হইছে। এমন উমরাতে যাইয়া ফলায়া বিদেশ থেকে যে এইরকম লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হয়েছে সম্পর্কে চাচাবাতি যা এলাকার। আমি জিগাইলাম, চাচা এই কাজটা যে আপনি করছেন, এখন তো আপনার মুখ দাঁড়িয়েও আছে, এই কাজটা কি বৈধ না অবৈধ? আরে বেটা অবৈধ, আমার কাছে পয়সা নাই, করতাম কি? এরকম কিছু আসেনি? যাইও হাসরের মাঠও যাইও, ওই হাসরের মাঠে গিয়া বইল বেলা আল্লাহ আমার কাছে আসিন না, এই কথা বললে চলবো নি? দেশের মানুষের যত পয়সা বেশি হইতেছে, মানুষের পয়সা যত বেশি হইতেছে, ডিজিটাল পদ্ধতিতে চুরও বেশি হইতেছে। এটা ডিজিটাল পদ্ধতির চুর নাই না, আছে, বিভিন্ন সিস্টেমের আছে। কথা বলেন ঠিক না ঠিক? ধরেন আপনি এটা নাই, ইটালি যা বাইফ হতে আসেনি? বাইফ হতে ইটালি যায়, কারণ যদি লিগালে যায় তো মোটামুটি 14 লাখ 15 লাখ টাকা লাগে। এখন এ বাজারে এত টাকা দিয়ে যাইতো না, 3 লাখ 4 লাখ টাকা দেওয়া জায়গা। এত রিস্ক নেয়, মরলে মরছি বাঁচলে বাঁচছি, এরকম কিছু মানুষ আসেনি? বিপদে যখন পড়ে তখন এনে বুঝে যে অবস্থান কি। প্রত্যেকটা কাজ কর্ম যা কিছু আছে আপনি শরীয়তের আইন দিয়ে করা উচিত। কথা বলেন ঠিক না ঠিক? আপনি অবৈধভাবে ইনকাম করে যদি পরে নিয়ত করেন যে কামাই যা করবার করে লাইছি এখন আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, এই দান আল্লাহর দরকার, আপনারও কোনো উপকার নাই, আপনারও কোনো উপকার। কোটি কোটি টাকা সুদে লাগাইছেন, সুদ লাগাই আমরা তো ধরছেন,
আর বিল্ডিং বানাইছেন, গাড়ি বাড়ি করছেন, সব কিছু করছেন। এখন যদি আপনি মনে মনে নিয়ত করেন যে এখন প্রত্যেক দিন ফজরের সময় যাবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, দরকার লাগলে এই পয়সা দিয়ে মসজিদ বানাই দিব, সব হইব নি? আসতে কোন কেরে সব হইব নি? হবে না। এই ভয়টা পাওয়ার দরকার। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ও পৃথিবীর মানুষেরা রে, ওই জমিনটাকে সমতল বানায় দেওয়া হবে। জমিনের ভিতরে যারা থাকবে রে, শুধু মানুষজন এই রকম না, ওই জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণ রূপা যা কিছু আছে, সব কিছু বাহির করে দিবে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা, সূরা আল ইনফিতার, এই সূরা আল ইনফিতারের 1 থেকে 6 নং আয়াতের ভিতরেও আল্লাহ এই কথাগুলো আলোচনা করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি খারাপ লাগতেছে? আমি কোরআন থেকে কথা বলতেছি, এরপরে তো আলোচনা আসবেই, সব আলোচনায় আসবে। তো বাঙালি কিছু আছে চালাক, বেশি চালাকগিরি করলে কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। কথা কয় না। একটা কথা মনে পড়ছে, কইলিতাম নি? কইতাম নি? মাঝে একটু চা খাই। 3 বন্ধু, কয় বন্ধু? 3 বন্ধু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আরেকজন হইল ইয়াহুদি। এই 3 বন্ধু মিল্লা বলতেছে আমরা 3 বন্ধু চলেন আমরা একটু সফর করি। সফর সালা হইলে যাওয়া হয় আর কি, সফর করি বলে চলেন সব সফরে যায়। কত চলেন? সফরে বের হইছে, রুটি নিছে 4টা। কয়টা? মানুষ কয়জন? আওয়াজ দিতে হবে কিন্তু, মানুষ কয়জন? রুটি কয়টা? ঠান্ডা হয়ে গেছে, রুটি 4টা, মানুষ। কিছু দূর যাওয়ার পরে ফেরো খিদা লাগছে, তো খিদা লাগলে খাওয়ান লাগতো না? 3টা রুটি 3 জনে খাইছে, রইছে কয়টা? একটা। এই একটা রুটি যখন রয়েছে তখন এরা 3 জনে পরামর্শ করে, একটা রুটি যেহেতু রয়েছে তো এটারে নালে 3 মন্ডন করে খাইলাই। তো বলতেছে না, এটা থাকুক। তাহলে কেমনে? বলে এই রুটি সে খাবে যে ভালো স্বপ্ন দেখবো। কথা হয় না? কি দেখবো? ভালো স্বপ্ন যে দেখবে সেই রুটির মালিক। 3 জনে মিল্লা সুন্দর করে রুটি খাইছে, পানি খাইছে। আর খাবার দাবার খাইলে দেখবেন মানুষের একটু ঘুম আসে, আসেনি? তো ঘুম যখন আসছে 3 জনে ঘুমাইছে, কিন্তু 3 জনের ভিতরে কটকটি শুরু হয়ে গেছে, কেডা রুটির মালিক হইতো। ঠিক না ভাই? ঠিক। এখন ভালো স্বপ্ন দেখুন লাগবো। কি স্বপ্ন? ভালো স্বপ্ন। যেই মাত্র খালি চোখ খান লাগছে, মুসলমান সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠটা রুটি খান খাই লিছে। এখন রুটি যে খাইছে ফেটে খিদা আসেনি? নাই। রুটি খায় আবার দিছে ঘুম। এখন বাকি 2 জনের ঘুম ভাঙছে, এরা 2 জনে টাইনা উঠা, এই মুসলমান দুস্থ উঠো না কেরে, এ ফালদা উঠছে। হ্যাঁ কি এর ঘুম যায় না? কি স্বপ্ন দেখছো? স্বপ্নের কথা বলো। আমরা তো স্বপ্ন দেখছি। মুসা নবীর উম্মত, তারে জিজ্ঞেস করা হয়েছে, বলুন তো আপনি কি দেখছেন স্বপ্নে? আমার নবী আমারে বলতেছে, এই তুই আমার উম্মত, আর আমি এমন নবী আল্লাহর সাথে কথা বলছি, সুতরাং তুই আমার উম্মত, এই রুটির মালিক তুই। আমি যেহেতু স্বপ্নের ভিতরে আমার নবীরে দেখছি, তাহলে তো বোঝা গেছে আমার স্বপ্ন বালা, আমার স্বপ্ন ভালো। ঈসা নবীর উম্মত কয়, হারো আমিও স্বপ্ন দেখছি। বলে কি দেখছো? আমি দেখছি আমার নবী ঈসা, ঈসা রুহুল্লাহ আমার আকাশের উপরে উঠাই নিছেন, স্বপ্নের ভিতরে দেখছি। নিয়া বলছে, দেখ আমার কেমন সম্মান, আল্লাহ আমারে আকাশে উঠাইছে, সুতরাং তুই আমার উম্মত, সুতরাং এই রুটির মালিক তুই। এরা 2 জনের স্বপ্ন ভালোই দেখছে।
মুসলমান রে জিজ্ঞা কেউ তুমি কি স্বপ্ন দেখছ? কো ভাই স্বপ্নের কথা কি কইতাম, আপনার একটা শূন্য দেওয়ার এমনি ফেট বইরে গেছে গা, কত স্বপ্নের কথা কইতাম না। কো ভাই কি কইতাম, যেই মাত্র খালি চোখটা লাগছি না এমনি দেখি একটা দুর্মুজ লইয়া, বড় একটা দুর্মুজ লইয়া আমার কইতাছে তাড়াতাড়ি উঠটা রুটি গানাইলে ফিটাইলাম। আমি ডরে ভয়ে কি করবো, নাইলে তো মাইর খামু, তো মাইর খাওয়ার চাইতে রুটি খাওয়া পালা, এই জন্য আমি ডরে ভয়ে রুটি খাইলেছি। স্বপ্ন দেখলি কি না দেখলি কি, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দুই উম্মত দেখো, দেখছো নি কারবারটা কামনা কি করছে। এরকম কিছু চালাক মানুষ আসেনি। মূলত আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না। চালাক ভালো, অতি চালাক ভালো, চালাক ভালো, সহজ সরল চালাক আছে কিছু, অন্যরে ঠকায় না, আর অন্যরে যে ঠকায় সে চালাক না, সে বাটফার। কথা কয় না, ঠিক না বা ঠিক? আমার সোনার টুকরা যুবকেরা, আজকের যুবক আগামীর ভবিষ্যৎ। এই যুবকরাই তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর হুকুমে অন্য মানুষের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেটি? কোন যুবকেরা? যেই যুবকেরা কোরআনের পক্ষে থাকবে, যেই যুবকেরা রসুলের পক্ষে থাকবে, ওই যুবকগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন। কথা বলেন ঠিক না বেটি? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআনের দাম আসেনি? দাম আসেনি? কিয়ামতের মাঠের মধ্যে তার দাম থাকবো নি? থাকবো নি? ওই কিয়ামতের মাঠের মধ্যে বলবেন বান্দা যাও, তুমি চলে যাও। যে কোন হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআন কোরআন হেফজ করছে, সাথে সাথে এই কোরআনের হালালটাকে হালাল জানছে, হারামটাকে হারাম জানছে, ওই অনুপাতে আমল করছে, এইরকম একজন হাফেজে কোরআনকে সেদিন কিয়ামতের মাঠের মধ্যে বলবে তুমি জান্নাতে যাও। সে তো যাইব। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, তুমি আমার কোরআনের ইজ্জত করেছো, সুতরাং আজকে আমি তোমাকে অনুমতি দিলাম। আল্লাহ রসুল বলেন তুমি তোমার আহাল পরিবার পরিজন থেকে 10 জন এমন মানুষ যাদেরকে জাহান্নাম দেওয়া ওয়াজিব, এমন জাহান্নামে যাওয়াটা ওয়াজিব, এই রকম 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার অনুমতি যিনি দিবেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? ওই সম্পর্কটা কোরআনের সাথে থাকা লাগবে, ঠিক না বে ঠিক? ওই মাঠের মধ্যে ভালো যেমন আছে মন্দটাও আছে। আর সেদিন এমনও হবে আপনাদের বুরুন্ডা এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, এই মাদ্রাসাতে পড়ার কারণে যদি কেউ লজিং রাখে যে কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, ওই কিয়ামতের কঠিন বিপদের সময় ওই হাফেজে কোরআন তার আহাল পরিবার পরিজন থেকে দেখবেন 10 জন হয় না, 5 জন হয়েছে, 6 জন হয়েছে, আরো যে 4 জন রয়েছে, ওই বন্ধুর মধ্যে থেকে টান দিবে, সহপাঠীর মধ্যে থেকে টান দিবে, ওই লজিক মাস্টারে টান দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবেন এদেরকে সেদিন টান দেওয়া হবে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এরা মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ও বাবারা বন্ধুরা গো, এই জন্য আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানুষেরা রে,
সেদিন এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে। আবার আগের কথাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই আকাশটাকে বিদীর্ণ করে দিবে রে, আকাশটাকে যখন ভেঙে দিবেন, এরে মুসলমান বাবারা, এমনকি আকাশের মধ্যে যত তারকারাজি, সকল তারকারাজি গুলো সবগুলো জমিনের মধ্যে খসে পড়ে যাবে, সবগুলো টুকরা হয়ে পড়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবারা ভাইরা, ওই যে সমুদ্র নদী নালাগুলো আছে, এই পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রগুলো সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তর্জন গর্জন শুরু হয়ে যাবে গো। সমুদ্রের পানিটা এমন উঁচু ভাবে তর্জন গর্জন শুরু করে দিবে, উদ্বেলিত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবারা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, এরপরে আল্লাহর হুকুমে জমিনের ভিতরে যা কিছু আছে রে, ওই কবরের ভিতরের সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বের হয়ে যাবে, সব কিছু বের হয়ে যাবে, আল্লাহর সামনে তখন হাজির হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরা মুসলমান, এতটুকুই কিন্তু শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেদিন ওই বান্দার বান্দীদেরকে জিজ্ঞেস করা হবে, তাকে তখন দেখানো হবে, বলো দেখি রে, তুমি কি অগ্রে মানে পাঠাইছ, আর পিছনে তুমি কি রেখে এসেছো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা রে, কোন জিনিসে তোমাদেরকে তোমাদের রবের কাছ থেকে ফেরত রাখলো? এমন কোন জিনিস যেই জিনিসে তোমাদের রবের কাছ থেকে তোমাদেরকে দূরে সরাই দিছে? এটা কোন জিনিস? এই জিনিসের নাম হইল দুনিয়া। কথা বলেন, এই জিনিসের নাম কি? দুনিয়া। আল্লাহ এক জায়গায় বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও মুসলমান বাবারা গো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সেদিন এমন পরিস্থিতি হবে, মানুষগুলো এই দুনিয়াতে দুনিয়া করতে 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 দুনিয়ার থেকে বিদায় হয়, চলে যায় কবর পর্যন্ত। এই দুনিয়ার মহব্বত আর ছাড়তে পারে? জুড়ে কর, পারে না। এই দুনিয়ার মহব্বত, হ্যাঁ দুনিয়ার মহব্বত থাকবে, আল্লাহ দুনিয়া দিছে, দুনিয়ার মহব্বত থাকবে, কিন্তু দুনিয়ার মহব্বতের সাথে আল্লাহর রসুলের মহব্বতের নমুনা দিয়ে মহব্বত করতে হবে। ঠিক না বেটি? নবীর মহব্বত, নবীর ভালোবাসার সিস্টেমে যদি না হয়, এই ভালোবাসা দিয়া কাল কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন সুযোগ। এরা মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। শুধু কিন্তু এইটুকু নয় বাবারা গো, ও মুসলমান ভাইরা, এখন অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার সূরা আবাসা, সূরার নাম কি? সূরা আবাসা 34 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলোচনা করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও পৃথিবীর মানুষেরা রে, কেমন হবে জানুনি? কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা এমন কঠিন হবে গো। আল্লাহ জন্য বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ও জগতের মানুষেরা রে, ওই দিনটাকে ভয় করো, যেদিন ওই কিয়ামতের কঠিন বিপদের দিনে তোমার আপন ভাই তোমার কাছ থেকে পলায়া যাবে, তোমার পরিচয় দিবে না। এ জগতের মানুষেরা রে, শুধু কিন্তু এইটুকু নয়, এরপরে আল্লাহ বলেন, ওয়া উম্মি ওয়া আবি। ও জগতের মানুষেরা রে,
ভাই পলায়ন করবে, এইটুকুই কিন্তু শেষ নয়। আপন মা, যেই মায়ের পেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম, ওই মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা স্মরণ থাকবে না। এমনকি যেই বাবারে নিজে ভালো জুতা ব্যবহার করে না, সন্তানরে ব্যবহার করায়, নিজে ভালো পোশাক ব্যবহার করে না, সন্তানরে করায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কোন করে শীতের মধ্যে পোশাক খুলে দিয়ে জমিনে কাজ করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, পরিশ্রম করে ওই টাকা ইনকাম করে সন্তানের মুখের মধ্যে হাসি ফোটায়। ওই সন্তান রে সেদিন বাবা চিনবে না, সন্তানের কথা বাবার মনে থাকবে না। আমার মুসলমান বাবারা, শুধু কিন্তু এটুকু নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাহিবাতি ওয়া বানি। ও মুসলমান বাবারা গো, ও বুরুন্ডা এলাকার মুসলমানেরা, এমনকি আপনার সঙ্গী সাথী, আপনার যারা বিবাহ করেছেন প্রাণের স্ত্রী, সেও ভুলে যাবে, পরিচয় দিবে না। স্বামীরে সেদিন সে চিনবে না, পরিচয় দিবে না। এমন কি রে, আপন বোন তার ভাইয়ের পরিচয়ও দিবে না। সময়টা কি সহজ না কঠিন? জুড়ে বলতে হবে, সহজ না কঠিন? কেমন কঠিন? একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এই আয়াতের তাফসীর করেছেন ইবনু কাসির, তাফসীর করেছেন। আল্লাহর রাসূলের এক হাদিস বর্ণনা দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দয়া কম না বেশি? কেমন বেশি? কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর দয়া আল্লাহ দেখাবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেমন কাহ্হার, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফফার। মারহাবা কর। আপনার খারাপ লাগতেছে? ওই হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন বিপদের সময়, মুসিবতের সময় দুইজন মানুষকে আল্লাহ ডাক দিবেন। একজনের 99 গুনাহ। কয় গুনাহ? আরেকজনের 99টা নেক। কয়টা নেক? আল্লাহ দুইজনকে ডাক দিয়া বলবেন, যার 99টা নেক আছে তুমি আগে আসো। আগে আইনা বলবেন, এখন তুমি তোমার হিসাবটা দাও, একটা গুনাহ আছে যে এই গুনাহ পরিমাণ জাহান্নামে জ্বলে আসো। ওই বান্দা কথা বলার শক্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। দেখেন না আল্লাহর কুদরতের খেলা। এজন্য তো কবিরা বলেন, আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউরে রাখো 5 তলাতে, আবার কাউরে রাখো গাছতলায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার কুদরতের খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবারা, শুধু কিন্তু এইটুকু নয়, ও মুসলমান বন্ধুরা গো, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে অনুমতি দিলাম, তোর যদি কিছু বলার থাকে তুই বল। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনি ডাক দিয়া বলেন, প্রভু গো, অনুমতি যেহেতু দিয়েছেন, একটা মাত্র গুনাহ করেছি, একটা গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, জ্বলতে পারবো না, একটু সুযোগ দেন না গো। আমি এই কিয়ামতের কঠিন বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে দেখতে চাই রে। ও আল্লাহ, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, ইয়াদের কাছে নি একটা নেকি পাইনি, একটা নেকি আনার জন্য একটু সুযোগ দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
সম্মানিত উপস্থিতি, একটা মাত্র নেক। কয়টা নেক? জুড়ে বলেন কয়টা নেক? একটা মাত্র নেক দরকার। আল্লাহ বলেন যাও, জানুন এটা কোন মাঠ? বান্দারে জিজ্ঞাসা কি জানুন এটা কোন মাঠ? বান্দা বলেন আল্লাহ কিয়ামতের মাঠ। যাও দেখো, চেষ্টা করো। আল্লাহ শিক্ষা দিতেছেন, আল্লাহর রসুল বর্ণনা দিয়ে বলেন ওই দিন ওই বান্দাটা একটা নেকির জন্য দৌড়ায় যাবে। এই কোরআনের বর্ণনা অনুপাতে প্রথমে যাবে ভাইয়ের কাছে। কার কাছে? জুড়ে বলতে হবে। প্রবাদে একটা কথা বলে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ভাই পর হয় নারীরই কারণ। আমি বলি ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই পর হয় নারীর কারণ না, নারীর কারণ না। মার্কেটের আসি আলাদা, জামু আলাদা। কথা বলেন ঠিক না বেঠিক? একসাথে থাকার আইনও আল্লাহ দিছে না। এটা আমাদের বুঝার ভুল। ভালোবাসা থাকলে, দুই ঘরে থাকলে কি ভালোবাসা কমে যাইব গা? একজন আরেকজনকে দেখতে গেলে কি এক ঘরে থাকুন লাগবো? কথা কয় না। এক পাতিলার খাবার খাওয়া লাগবে না। হক আপনি যদি না মারেন, হক যদি নষ্ট না করেন, আপনি 10 ঘর দূরে থাকেন, আপনি 13 নদী দূরে থাকেন, কোনো অসুবিধা? আপনি বহু দূরে থাকেন, আপনি লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, ব্রিটেন থাকেন, কোনো অসুবিধা নাই। আপনার ভাই বাংলাদেশে আছে, আপনি খোঁজ খবর নেওয়ার মতো ব্যবস্থা আছে না নাই? এটার নাম হলো মোহাব্বত, এটার নাম ভালোবাসা। সেদিন যাবে, ভাইয়ের কাছে যাবে, ভাই আমি এসেছি। কেন আসছো? আমি তো তোমারে চিনি না। চিন্তা করছেন নি? ভাই চিনে না, এমনি স্মরণ করা দে ভাই গো। আপনি কি আসলে আমারে চিনছেন না? বেলে না। কেন চিনবেন না? আমি না আপনার ভাই হই। ওই জালালপুর বাজারে কেউ যদি আমারে গালি দিছে, আপনি আমার ভাই, লাঠি হাতি নিয়ে ডাক মারছেন, কে তোর গালি মারছে? এত বড় সাহস কার? কথা বলে কোন বাপের ফুলাটা দেখা দিতাম? আসেনি? চিনতে পারেন আমি আপনার সেই ভাই, যেই ভাইয়ের জন্য হাতে লাঠি নিছেন, দৌড়ায়া চলে গেছেন। দেখা দিমু কার বাপের ফুলাটা দেখতাম। শুধু এইটুকু না গো, এমনও হয়েছে রক্তাক্ত হয়েছেন, আপনার মাথায় আমার বাড়িটা দৌড় দিয়ে গিয়ে নিজের মাথাত নিছেন। কথা কর। শুধু এইটুকু না, এমন ভাই কোথাও যদি মায়ের খেয়ে আইসি, আপনি দৌড়ায় গেছেন, দেখা দিমু তরে মারতো। এত বড় সাহস কার? ও ভাই আমি না আপনার ভাই হই। আজকে কিয়ামতের কঠিন বিপদের সময়, মুসিবতের সময়, একটা মাত্র নেকের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগে, পারবেননি? একটা মাত্র নেক দিয়া সহযোগিতা করতে পারবেননি? এরে বাবারা, বন্ধুরা গো, ও বুরুন্ডা এলাকার মুসলমান, অন্তরের কান লাগান। ওই দিন ওই ভাই তার পরিচয় দিবে না। উনি ডাক দিয়া বলেন, তুমি যদি আমার ভাই হও, আমি তো নফসি নফসি করতেছি, জানি না রে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ না জানি রে আমার সঙ্গে কেমন ব্যবহার করে। তুমি যদি আমার ভাই হও, ভাই বলে যদি পরিচয় দিয়ে থাকো, পারলে তুমি নিজে আমার একটা নেকি দিয়ে উপকার করে দাও। ভাই ভাইকে দিল না, একটা মাত্র নেকের কারণে দৌড়ায়া চলে যাবে। এ বাবারা, বন্ধুরা গো, কুরআনের বর্ণনা অনুপাতে মায়ের কাছে চলে যাবে। মার কাছে গিয়া দাঁড়ায়া ডাক দিবে, রে আম্মা গো, আমি আপনার সন্তান, একদিন আর 2 দিন না গো, 10 মাস 10 দিন আপনি আমারে গর্ভে রেখেছেন। ও মা, কত কষ্ট দিয়েছি মা, এই 10 মাস 10 দিন কত কষ্ট দিয়েছি, পেটের মধ্যে কত লাথি দিছি, গুতা দিছি গো, হাঁটু দিয়া গুতা মারছি। আজকে এই কঠিন বিপদের সময় মা গো, একটা মাত্র নেকের কারণে জাহান্নামে জ্বলা লাগে, পারবেননি? একটা নেক দিয়া দয়া দেখাতে পারবেননি গো মা?
মা আমি আপনার সন্তান। রে মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন বর্ণনা দেয়, আল্লাহর নবী বলেন ওই দিন মা তার সন্তান চিনবে না। মা ডাক দিয়া বলবেন, কে রে? আমার সন্তান বলে তুমি নিজেকে পরিচয় দাও। আমার সন্তান ছিল কি ছিল না আমার এই খবরই নাই, সব ভুলে যাবে, ভুলে থাকবে। এরে বাবা বন্ধু, এই কথাটাও কিন্তু আমার নয়। এ বাবারা, এটাও কোরআনের সূরা হাজ্জের প্রথম দিকে। ও বাবারা বন্ধুরা, বর্ণনা আসতেছে, লক্ষ্য করেন। মা ডেকে বলবেন আমার সন্তান ছিল কি ছিল না এটাই আমার মনে নাই, আমি নাফসি নাফসি করতেছি। এরপরেও যদি তুমি আমার সন্তান বলে পরিচয় দাও রে, যদি পারো আজকে আমি জানি না আমার সঙ্গে না জানি কেমন ব্যবহার হবে। আমার সন্তান যদি হয়ে থাকো রে, পারলে তুমি আমার একটা নেকি দিয়া উপকার করে দাও। মা চিনবে না, পরিচয় দেবে না, সন্তান আবার স্মরণ করায় দেয়, আম্মা গো চিনেন নাই গো, আমি খাবার না খাইলে আপনিও খাবার খাইতেন না। বাবা দৌড়ানি দিলে পিছনের দরজাটা খোলা রাখতেন, কখন আমি আসবো। ও মা, আজকে বুঝি সেই কথা আপনার স্মরণ নাই গো। কেমনে পারেন গো, একটা নেকি না দিয়া বিদায় কেমনে করেন, কেমনে পারেন? এ বাবারা বন্ধুরা, মা সেদিন একটা নেকি দিবে না, এরপরে চলে যাবে উনার বাবার কাছে। কোরআনের বর্ণনা অনুপাতে বাবার কাছে গিয়ে ডাক দিয়া বলবেন, আব্বা গো আমি আপনার সন্তান, একটা মাত্র নেকের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, একটা মাত্র গুনাহ করেছি এই জন্য জাহান্নামে জ্বলা লাগবে। একটা নেকি যদি দেন গো, আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হতে পারি। ওগো আব্বা পারবেন নি, একটা মাত্র নেকি দিয়ে আমারে সহযোগিতা করতে পারেননি। ওই দিন কিয়ামতের কঠিন বিপদের সময় আমার আল্লাহ বলেন বাবা পরিচয় দিবে না। বাবা সেদিন ডাক দিবেন, আমার সন্তান ছিল কি ছিল না মনেই নাই, ভুলে গেছি, আমি বিয়ে করছিলাম কিনা এটাই আমার মনে নাই। চিন্তা করেন কত কঠিন পরিস্থিতি, কত ভয়াবহ অবস্থা। আর এই দুনিয়াতে একজন আরেকজনের জন্য একজন আরেকজনের মার্ডার পর্যন্ত করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? জানি না, খবর নাই কিসের হালাল কিসের হারাম, কিসের বৈধ কিসের অবৈধ, এগুলার কোনো তোয়াক্কা কুটি না, যেমনি মনে চাচ্ছে এমনি চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের সময়কালটা, কিয়ামতের কে কখন মরবে সবকিছু আল্লাহ প্রকাশ করে দিতেন, কিন্তু কেন গোপন রাখছেন? গোপন রাখার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে দেখতে চান, ওই কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর ভয়ে কে কিয়ামতের মাঠের মধ্যে নেক আমল নিয়ে হাজির হয়। জুড়ে কর না সুবহানাল্লাহ, আরো জুড়ে কর আল্লাহু আকবার। হাত উঠায় বলেন তো দেখি কে কে ঘুমাইছেন? না, শ্রোতা সচেতন আছে, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। সম্মানিত উপস্থিতি, কঠিন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? ওই বাঁচতে গেলে এই পৃথিবীতে আপনি আল্লাহর আইন মানা লাগবে। কার আইন? জোরে বলতে হবে, কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন আমরা মানতে রাজি আছি না নাই? মানলে আল্লাহ পুরস্কার দিবেন। ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও বাবারা বন্ধুরা গো, এবার বাবা তো পরিচয় দিবে না, বাবা চিনবে না, সন্তান সবগুলো কথা স্মরণ করায় দিবেন। আব্বা গো মাঝে মাঝে তো আপনার কাঁধে চড়িয়া ওই জালালপুরের বাজারে যাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এত কষ্ট করেছেন, আমি সন্তানকে লালন পালন করতে যাইয়া রোদ্রে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, এত কষ্ট করার পরেও এখন তো আপনি আমাকে চিনেন না, একটা নেকি আপনি আমারে দিতে পারতেন না? বাবা বলবেন আমি তোমারে চিনি না। কে তুমি? আমি তোমারে চিনি না।
আমার সন্তান ছিল কি ছিল না এই কথাই আমি ভুলে গেছি। আমি নাফসি নাফসি করতেছি। যদি পারো সন্তান বলে যদি পরিচয় দিয়ে থাকো, পারলে তুমি আমারে কিছু নেকি দিয়া সহযোগিতা করো। জুড়ে কর না সুবহানাল্লাহ। সহযোগিতা করো। পরিস্থিতিটা কত কঠিন, এরপরে যাবেন কোরআনের ভাষায়। যারা বিয়ে করছেন স্ত্রীর কাছে, এমন অনেক মানুষ আছে স্ত্রীর জন্য প্রয়োজনে সুদি টাকা দিয়ে হইলো শাড়ি কিনে, আসেনি? স্ত্রীরে খুশি রাখার জন্য ঘুষ খায়, কথা কয় না? ওরা চাকরি করে, চাকরির বেতন দিয়ে কোন রকমের টান্না টুন্না চলতার। এখন বউ খালি উনাফানা করে, হ্যাঁ অমুকের বাড়ির বেড়া দিয়ে চাকরি করে কত কিছু করে লাইছে, আর তুমি কি দণ্ডা করো? তুমি তো কিচ্ছু করতে পারো না। গে দেহগা বেড়ার বউরে দেহগা 5 ভরি স্বর্ণ দিছে, তুমি কি দিছ? আসেনি কিছু? জুড়ে কয় না? আমগো দেশে এরকম কিছু মহিলা আসেনি? হায় আফসোস। ওই নারীটা যদি এই কথা বলতো, স্বামী হে আপনি সৎভাবে চলবেন, প্রয়োজনে 3 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত খাবো, 1 ওয়াক্ত খাবো না, কিন্তু আপনার সাথে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। আপনি বলেন একটা ঘরের রাজধানীর নাম হলো স্ত্রী। রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। আর পুরুষ মানুষের রাজধানী হলো স্ত্রী, কথা বলে না? স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল থাকে, মানে বউ যদি গন্ডগোল হয়, তো একবারে এটারে তেজপাতা বানায় ছেড়ে দিব, কথা ঠিক না বেটি? উপায় নাই। মাঝে মাঝে কিছু পুরুষেরা বলে হুজুর দোয়া করেন, একটা বউ দিছে আল্লাহ। আল্লাহ দিছে না রে, আল্লাহ দিছে না, তুই কামাই করছস, কথা কয় না? জোরে কর, কামাই করছস। প্রবাদ একটা কথা কক, জেসার লগে তেসা মিলে, সুটকির লগে বেলে বাইগন মিলে। ও মুসলমান, তুমি বিবাহের পূর্বে চিন্তা করে দেখো নারীটা পর্দাশীল কিনা, তুমি খোঁজ খবর নিয়ে দেখো মেয়েটা নামাজি কিনা। কিন্তু আমগো দেশের পুরুষেরা, যুবকেরা, এখন আমার যুবকেরা রূপে ওয়াজ যাইতেছে তো, এখন অনেক যুবকে কইব হুজুর ই ওয়াজটা না করে মারছিলেন না। আমার দেশের সোনার টুকরা যুবকগুলো, এই যুবকগুলো গার্লস স্কুলের সামনে গিয়ে আড্ডা দেয়। কেন দেয় জানেননি? গার্লস স্কুলের মধ্যে যে নারীরা যায়, হ্যাঁ খুঁজে, হ্যাঁ চোখ দিয়ে দেহে কোনটা সুন্দরী, আসেনি? কলেজের মধ্যে গেলে কলেজের মধ্যে গিয়া দেখে কোনটা সুন্দরী নারী, এরকম কিছু যুবক আসেনি? ও যুবকেরা, আল্লাহর হস্তে বলি, নবীর মহাব্বতে বলি, আল্লাহ কোরআনে ঘোষণা দিবেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন তুমি তোমার চক্ষুটারে নিম্নগামী করো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যদি তোমার চোখের নিম্নগামী করো, তুমি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো, আর আল্লাহর রাসূলের দেখানো পথের মধ্যে যদি তুমি তোমার সম্বন্ধ করতে যাও, মনে রাখবে তোমার ওই ঘরের ভিতরে যিনি আসবেন, যদিও সামরা কালা হয়, কি কালা, কিন্তু মন খান বড় বালা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? ওয়াজ বাড়াইতাম না, ওয়াজ বাড়াইলে আবার সময় যাইব অনেক, ঠিক বুঝছেন না? আমরা তো যাই কুলান লাগবো, সম্মানিত উপস্থিতি, এই জন্য ওয়াজ বাড়াইতাম না। এখন ওই যে সঙ্গী সাথী বিবি ওনার কাছে যাবে, দেখেন যে বিবির জন্য এত কিছু করলো, এই বিবির জন্য এমনও মানুষ আছে ডাকাতিত নামে, কথা বলে না? বেচারা কাজও যা, কেউ কাজও নেয় না, আছে না এমন কিছু মানুষ? শৈল বালা না, কাটটা দেখতে বোঝা যায় রুগা রুগা, আছে না? তো বেচারা গেলেও মার্কেটে যদি কবেলে ভাই আমি দোকানদারি করতাম, আয় বেটা এই শৈল এসে দোকানদারি করতি, কামও গেলে আরে বেটা তুই কি কাম করবি, তুই কাম করতে না, মায়না দেয় না। গরো যায় মনটা বেজা, আর মন যখন বেজা তখন ওই বউ শুরু করে দেয়, ওই যে লিস্টি ধরায় দেয়, বাজার শুরু হয়ে যায়। কিন্তু ফাতিল রে একটা টাকনা দিয়ে আমি যে কার ঘর করতেছি, আমার যে কি ফুরা কফালা, হারে আল্লাহ তুমি আমারে কই আনছিলা রে, আসেনি? আপনার আর বুরুন্ডা লাগাতা না থাকলে বালা খালি আছে না, এমনও গড় আছে, এর গড়ের ভিত্তে গরজ যখন স্বামীরা এই শুরু হয়ে জায়গা পেঁচাপিছি, আসেনি? এবার সারা ঘর থেকে বাইরে মনটা সাফ হাসলে কে মরে যেতাম গা, কে রে আমার বউ বালা না, শান্তি দেন আমারে, আসেনি? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা,
আপনাদের জন্য একটা ওয়াজ করে যায়, কষ্ট নিবেন? ছোট্ট করে একটা ওয়াজ করে যায়। আল্লাহর একজন ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া কিন্তু সোজা কাম না। এই ওয়াজ করতে গেলে 3 ঘন্টা সময়ের দরকার। ওই ঘটনাটা বলা উদ্দেশ্য, নারীরা কেমনে বালা হইলে যে আল্লাহ রহমত বরকত দান করে, এই কথাটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিতেছি। আল্লাহর এক ওলি, উনার কাছে যিনি বায়াত, উনার স্ত্রীর মুখ বালানা। জেলা বায়াত হইছে ইলারও মুখ বালানা, এলারও মুখ বালানা। বেটা দাদা কি কৃষি কাজ করে, কৃষি কাজ। তো কৃষি কাজে যাওয়ার আগে মানে ঘুম থেকে উঠতেও শুরু হয়ে যায় গালা গেলে, এরকম কিছু আছে না? এমনও লোক আছে দেখেন জিন্দিগিতে হ্যার স্ত্রী রে হ্যাঁ তুমি করে ডাক দিছে না, খালি এমনি ডাক দেখো তুই তুই, কথা কয় না। আসেনি? এমনও পুরুষ আছে বউরে দাম হইতে না, কয় কি জানে না, তুই ফ্যাট ফ্যাট করিস না, এত চিল্লাস করে। আসেনি? বালা কথা কইল, বালা কথারও দাম দেয় না, এরকম কিছু মা পুরুষ আসেনি? খালি মা বোনেরা খারাপ এরকম না, কিছু পুরুষও আছে খারাপ। আসেনিও? কিয়ামতের মাঠও যাইবার আগে হিসাব করে যাইও। এখন হঠাৎ করে একদিন ফিসা হুজুরে ওই বেচারার বাড়িতে আসছে। কই আসছে? ওই মুড়িদের বাড়ির। মুড়িদের বাড়ির যখন আসছে, উনি যখন বাহিরে গেছে, পর্দার আড়াল থেকে ওই গড়ের বউ জিলা মুড়িদের বউয়ে পর্দার বাহির দিক থেকে মানে পর্দার আড়াল থেকে সালাম দিছেন। সালাম দিয়ে বলতেছেন, হুজুর একটা কথা বলতে চাইছিলাম। হুজুরে জি বলেন। হুজুর আমার মনের একটা দুঃখ, আমার স্বামীরা আমারে খালি বকে আর মারে, মুখ বালানা। হুজুর এমন কোন তাবিজ আসেনি যেটা দিলে আমার স্বামী আমারে আর কোনোদিন বকতো না? আল্লাহর ওলি উনি তো বুঝতে পারছেন অসুখ যে কোন জায়গা, উনি ধরতে পারছেন। ডাক্তারে যদি রোগ ধরতারে চিকিৎসা করলে ভালো হয়নি? জুড়ে কর ভালো হয়। হুজুরে বুঝছি, আমার কাছে একটা ওষুধ আছে। তো হুজুর বেশি বেচার এই বেটি তো মানে পারে না কি যে করতো, কিন্তু পর্দার ওই পাশে হুজুর বলতেছেন, আমি 1 গ্লাস পানি ফইরা দিয়ে যাইতেছি, এটা 3 দিন ব্যবহার করুন লাগবো। শর্ত আছে একটা, যদি তুমি শর্ত পালন করতে পারো তাইলে তোমার স্বামী এইটা মোটামুটি তোমার কথাই উঠবো আর বইব। বেটি খুশি না বেচার? খালি খুশি, মহা খুশি। দেখেন আমগো দেশের কিছু মহিলা আছে ওই দৌড় মারে মাজারও, কথা কয় না, কিছু আসেনি? বুঝে না বুঝে মাজারও দৌড় মারে, মুরগি লয়ে জায়গা, ছাগল লয়ে জায়গা, আরো কত কিছু লয়ে জায়গা। মাজারও নিয়ে কয়, মাজারও নিয়ে ডাকে ডাকে কয়, আব্বা দিয়া যাইতাছি তুমি আমার দেখো। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? এরকম কিছু আসেনি? আমরা মাজারের পক্ষের মানুষ, মাজারে যাই, আমরা যাই জিয়ারত করতে, কথা বলেন ঠিক না বেঠিক? জিয়ারত আর মাজারে চাওয়া দুইটা 2 রকমের কথা, কথা বলেন ঠিক না বেঠিক? চাইবো যার কাছে তিনি কে? আল্লাহর কাছে চাইবো, মাজারে চাইবো না। হুজুর এমন যদি হয়, আমি যদি তারে বলি বসার জন্য বসে, আর আমার কথাই যদি সে শুনে, হুজুর গো আমিও আপনার কথা মানবো, শর্ত পালন করব। এমনি হুজুর ডাক দেখো মাগো, শর্তটা হলো এই গ্লাসের পানিটা যখন তুমি মুখে নিবা, তুমি এটা খাইতেও পারতা না, ফালাইতেও পারতা না, যতক্ষণ তোমার স্বামী তোমার সামনে থাকবো। শর্ত পালন করতে পারলে না আমলে আইতো, কথা বলেন ঠিক না বেঠে? মহিলাকে হুজুর কোনো অসুবিধা নাই, যত বড় কষ্টই হোক না কেন অবশ্যই আমি পালন করব। ঠিকই দেখা যায় স্বামী কাজের থেকে যখন খালি বাড়িতে আইতেছে, যখন দিক খেলাইছে গ্লাসের পানিটা মুখ লইছে, হুজুরে শর্ত দিছে কি, স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ ফালাইতেও পারতো না, ডুব গিলতেও পারতো না, কথা ঠিক না বেটি? এখন মুখের ভিতরে কি আছে, কথা কইতে গেলে থাকবো নি, ফিরে যেত গেল না, শর্ত পূরণ হইতো না, শর্ত পূরণ না হইলে আমলে আইতো না। স্বামী বাহির দিক থেকে আসছে, 10 হাত দূর থেকে শুরু করে দিছে বহা গালি, ওই ফেতনিরা, ওই খালাসনিরা, আসেনি কিছু শুরু হয়েছে গা ওই দূর থেকে।
মহিলা কয় মুখের ভিতরে তুই কইস একটা, আমি কইলাম হইলে 10টা, কিন্তু আমি পানি ভরা মুখ দিছি, মনে মনে কইতেছে পানি ভরা মুখ দিছি, আল্লাহ কেনে পারছি না। স্বামী আসতে করে বিষয় কি রে, এটা যদি বকা দিই যদি লড়ে চড়ে না, অন্যদিন দিয়ে আমি ক্যাপ করলে এটা ফাট করে ওঠে, আর যদি লড়ে চড়ে না বিষয় কি? আপনার মন খারাপ লাগতেছে, সাইডে দিতাম নি, দেউন তো দরকার ওই। এরপরে গরু গেছে, খাউন দিছে, পানি দিছে, সব দিছে, কিন্তু কথা কয় না। বুঝলাম না, তোরে কি ভূতে ধরলো না জিনে ধরলো, কথা কস না কেন? এখন এ দেখে যে গরম হইলেও লাভ হয় না, বেটি কথা কয় না, কিন্তু মহিলা মনে মনে হইতেছে তাইলে কি আমি কইলাম হইলে না, কথা ঠিক না বেটি? এই জন্য কথা কয় না। শেষ একদিন গেছে গা, দ্বিতীয় দিন আবার, কয়দিনে শর্ত দিছি, দ্বিতীয় দিন আবার। এবার সারা কাজও যায় চিন্তা করতেছে কি বুঝলাম না, আমার স্ত্রীর কি জিনে ধরলো, নাহলে এরকম করবে কেন, কথা কয় না কেন, এটা তো বিষয়টা কি? মনে মনে কো যাক আজকে একটু নরম হয়ে কথা কম, দেখুন পানি ভরা কাজ করতেছিনি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির পানি ভরা কাজ করবো নি, এই বিশ্বাস আপনার আসেনি? সুবহানাল্লাহটা জুড়ে কইতেন না? আজকে আসতেছে, ওই দেখেন এতদিন তুই ছাড়া কিছু কয় না, দ্বিতীয় দিন আইসা ওই আস্তে করে ডাক দিয়া কইতাছে কই গো, ভাষা পরিবর্তন হয়েছে নি? মহিলা মহা খুশি, কিন্তু দেখে পানি মুখ মহা খুশি, আল্লাহ পানি ভরা কাম হয়েছে, পানি ভরা তুই এতে তুমি তাইছে কই গো, তাহলে বাসার চেঞ্জ যেহেতু হয়েছে, কাজ হইতেছে, কথা ঠিক না বেঠিক? যুবকেরা জুড়ে বলো ঠিক না বেঠিক? পানি ভরা কাজ। দ্বিতীয় দিন শেষ, কিন্তু কথা আর কয় না, বাদ দিছে, খাওন দিছে, সব দিছে, কথা কয় না। রাত্রে বিছানাত গেছে, স্বামী জিগা এই তোমার কি হয়েছে, বিষয় কি, কথা দি কম না, বেটি কি মহা খুশি, কিন্তু পানি মুহ ভালাইতে পারে না, ডুবো গিলতে পারে না, মহা খুশি আর করো কামাইছে, কামাইছে নি? দ্বিতীয় দিন শেষ, তৃতীয় দিন হাওরে যায়, আর মনে মনে চিন্তা করে যদি আজকা কথা না কয় তাহলে কালকা সকালবেলা ওই আমার হিসাবের বাড়ি দৌড় দিব, বিষয় কি? তৃতীয় দিন আবার আসতেছে, আজকে আর ডাক ডুক দেয় না, আইসে দরজার সামনে, স্ত্রী আগে ওই পানি মুখ লয়ে লিছে, পানি টানি নিয়ে হাজির, ফাউটাও দিয়ে দিছে, সব কিছু দিছে, আর মনে মনে খুশি, আল্লাহ আল্লাহ কাজ তো হয়ে গেছে। তৃতীয় দিন আবার পানি দিয়া মুখ ঘরের ভিতরে গেছে, কথা কয় না। শেষ পর্যন্ত স্বামী ডাক দিয়ে বলতেছেন বিবি, আমি এতদিন পর্যন্ত তোমার উপরে অত্যাচার করছি, নির্যাতন করছি, আমি বুঝতে পারি নাই, গালিগালাজ করছি, ও বিবি কথা বলো, আর গালিগালাজ করতাম না, তোবা করলাম। স্ত্রী তো আর কথা কয় না, মুখনো পানি আছে, এ বেচারা মনে মনে কথা যদি না কও তাহলে সকালবেলা আমার ফিরের বাড়ি দৌড় দিব, বেটি কত কাজটা তো কাম হয়েছে, আরো বেশি হয়েছে, ঠিক না? ডবল কাম। কথা যেহেতু বলে না, ফজরের পরে ওই দৌড় দিছে ফিরের বাড়ি, ফিরে জানিনি, ফিরে তো দেয়া গেছে, পানি ভরা দেয়া গেছে না, হিসাবে তো জানে ওনার কাছে তো যাইবো, পীরের কাছে গেছে, গিয়া চিৎকার মারছে, কইতাছে হুজুর বিপদ পড়ছি। বলে কি হয়েছে? বলে আমার স্ত্রী আজকে 3 দিন ধরে কথা কয় না, হুজুরে না ট্যাবলেট দিয়ে আইছে, পানি ভরা। কয়ে সারা জীবন তুই অন্যায় করছ, যা বাজারও গিয়া মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনা নিয়ে যাবি, মনে রাখিস, বাড়ির যায় দরজার সামনে গিয়ে ওই একটা সালাম দিস। সুবহানাল্লাহ, জুড়ে কয় না সুবহানাল্লাহ? কেউ আসেননি এমন স্বামী স্ত্রীর গিয়ে সালাম দেন? আসল কথা কেউ বলে না, আসল কাজে টানা না না। এই যে আসল কাজগুলো এগুলো করে না, নকল যত আছে এগুলো করে। যেখানে শরম পাওয়ার কথা না এখানে শরম পায়, আর যেখানে লজ্জা পাওয়ার কথা এখানে এবার লজ্জা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? স্ত্রীরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনার ঘরের পরিবার পরিজন ছেলে মেয়ে তাদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই?
এতদিন পর্যন্ত জিন্দিগি কাটাইলেছেন, স্ত্রীরে সালাম দিছেন না, আজকে বাড়িতে যায় হুজুরের ওয়াজ শুনে গিয়ে সালাম দিয়েন। ইনশা জুড়ে ইনশা। যারা বিয়া শাদী করছেন না, বাড়ি থেকে আব্বা আম্মারে সালাম দিবেন। যাদের আব্বা আম্মা নাই, বাড়িতে ভাই বোন যারা আছে এদেরকে সালাম দিবেন। দিবেন তো ইনশা? জুড়ে বলেন ইনশা। দিয়েন। সালাম দিলে রহমত পাঠান যিনি, তিনি কে? দয়া করেন যিনি, তিনি কে? সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এই দয়াটা বুঝাইবার লাগি কথাটা, ঘটনাটা আনছি। মহিলারা যদি ভালো হয়ে যায়, ঘর ভালো হয়ে যায়, এই কথাটা বুঝাইবার জন্য এই কথাটা আনছি। এমনি মিষ্টি বাজার থেকে কিনা নিয়া হুজুরে কয়ে দিছে সালাম দিত, দিবনি? দিউন লাগবো। কিন্তু ইতিপূর্বে জিন্দিগি কাটাইলে যে এত বড় সালাম দিছে না, কেমনি দিত সালাম? আমগো দেশে দেখবেন কিছু মানুষ আছে ওটা সালামও দিতে জানে না। কথা কয় না। স্টেজের মধ্যে উঠে কি কথা নেই, সালাম আলাইকুম। কি কয়? কি কয়? জোরে কয় না, কি কয়? সালাম আলাইকুম। হইছিনি সালাম? আরে বাবা, সালাম দিতারে না। এরকমও নেতা, এইরকমও আমগো দেশের মানুষ আসেনিও। বড় দুঃখজনক বিষয়, মুসলমানের সন্তান সালামটা পর্যন্ত ভালো করে দিতে পারে না। এর চাইতে দুঃখ আর কই থাকতে পারে? এমন নেতাও আমগো দেশও আছে, জানেননি? আউযুবিল্লাহ পড়তারে না, বিসমিল্লাহ পড়তারে না, বিসমিল্লাহ পড়তারে না। এখন বুঝেন কিমন মুসলমানের ঘরের মুসলমান, বিসমিল্লাহ পড়তারে না। আসেনি? কি শিখলা? যাইতা না আসরের মাঠ? জবাব দেওয়া লাগবে না? মুসলমান যেই মাত্র স্বামী তার দরজায় গিয়ে বিবিরে সালাম দিছেন, বিবিও দরজার ফাঁকের মধ্যে, উনিও তো ভালো করে সালামের জবাব শিখে নাই, উনিও সালাম দিছে, বিবিও সালামের জবাব দিছেন। দরজার ভিতরে ঢুকিয়া স্বামী ডাক দিয়া বলেন, বিবি রে, বাজার থেকে আর রসের গুল্লা কিনে আনছি, আয়ো রুমের ভিতরে দরজা লাগাও। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এ আমার মুসলমান বাবারা গো, আপনার ছেলে মেয়ে যদি থাকে, আপনি আপনার রুমের ভিতরে দরজা লাগায়া পারলে স্ত্রীরে নিয়ে একটা চকলেট মুখ দিয়ে, ভালোবাসা কমবো না বাড়বো? আর কি পরিমাণ বাড়বো এটা তো বাসা দিয়ে বুঝাইবার মতো না, কি পরিমাণ যে বাড়ে। ও মুসলমান, এমন বিবি এমন স্ত্রী যার জন্য সবকিছু শেষ করা হলো, ওই বিবির কাছে দৌড়াইয়া যাবে, কোরআনের বর্ণনা মতে ওই বিবির কাছে যাবেন। এবার গিয়া ডাক দিয়া বলবেন, বিবি গো, আমি আগমন করেছি, আমি আপনার স্বামী হই, আপনার জন্য কত কিছু করলাম জীবনে, কত খারাপি পর্যন্ত করলাম, আজকে একটা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, পারবেন নি গো? একটা মাত্র নেক দিয়ে আপনি আমারে সহযোগিতা করে দেন। বিবি সেদিন জবাব দিবে, স্বামী গো, আপনি যে আমার স্বামী এটা তো আমার বিশ্বাস হয় না। স্বামী বলে যদি পরিচয় দিয়ে থাকেন গো, দুনিয়াতে যেমন আমাকে এত কিছু করেছেন, এমন ভাবে দেখেছেন, সুতরাং আজকেও পারলে আমারে নেকটা নেকি দিয়া উপকার করে যান। দিবে না? শেষ। স্ত্রীও শেষ নাই, শেষ পর্যন্ত কোরআনের ভাষায় বোনের কাছে যাবে। কার কাছে যাবে? আবার অনেকে আছে না, সঙ্গী সাথী বন্ধু, বন্ধুর লাগি জান দেলা আসেনি? এই বন্ধুর লাগি জান দেলা সবগুলো কোরআনের আয়াত বলার মতো সুযোগ নাই। যদি থাকতো অনেকগুলো লেখা আনছিলাম, অনেকগুলো, কিন্তু এই সময়ের ভিতরে সবগুলো বলার সুযোগ নাই, বলতাম না। শুধু এইটুকু না, এত যে বন্ধু বানাইছেন, এই বন্ধু কাল কিয়ামতের দিন সে তার নিজের হাত কামড়াবে আর বলবে, আফসোস করে বলবে, আল্লাহ, এরে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামে যাওয়ার লাগলো। সেদিন বলবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে না। সেই কঠিন পরিস্থিতির থেকে নাজাত পাওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলতে হবে, নাজাত পাওয়ার দরকার আছে না নাই? একটা হাদিস বলে শেষ করে দিব ইনশাআল্লাহ।